আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন, হিজল গাছের নিচে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটা ছিল 3টি গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি পাকিস্তানি সৈনিকের দল সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়ে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটি গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়োটা ছিল একটা হিজল গাছের পাশে। এই হিজল গাছ আর কুয়ো নিয়েই আজকে আমাদের ঘটনা। আমি তখন একটা এনজিওতে চাকরি করি না বলে বেগার খাঁটি বলাই ভালো, কারণ কষ্ট যে পরিমাণে করতে হতো বেতন তার ধারে কাছেও ছিল না। সকালে বের হতাম ঋণের টাকা তুলতে, ফিরতাম রাত করে। সম্বল ছিল আমার সাইকেলটা। যেদিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, তাই কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। দেওভোগ পার হতেই দেখি কোনো মানুষের সাড়া শব্দ নেই। এক হাতে টর্চ জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলের গতি অনেক কম ছিল। হিজল গাছটার কাছাকাছি এসে হঠাৎ করে কি যেন হয়ে গেল। কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমার সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চটাও পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চ উঠালাম। ঠিক আছে, নষ্ট হয়নি। আবার সাইকেলে চড়ে দ্রুত প্যাডেল চালালাম। আশ্চর্য কাণ্ড, আমি যত জোরেই প্যাডেল চালাতে থাকি সাইকেল মোটেও এগোতে চায় না। ভয়ে আমি শেষ। শরীরের সবটুকু শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগোচ্ছে পিঁপড়ের গতিতে। আমি ঘেমে একাকার। কেন জানি মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস আমার নেই। প্রাণপণে সামনে এগোতে চাইছি। হাতে একটা টর্চ আছে, সেটাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তার যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখেই রাস্তা ধরে এগোচ্ছি। এক সময় মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবো। সাইকেল চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। এক সময় মনে হলো আমি মনে হয় খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল যত ধীরেই যাক পার হতে
এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করে দিতে পারছি না। সাইকেল কেউ টেনে ধরে আছে, এই বিশ্বাস তখন আমার মনে একেবারে জেঁকে বসেছে। এইবার বাঁচা মরার প্রশ্ন। ভূতের হাতে কি প্রাণ দেব? সাহস করে পিছনে তাকালাম, না, কেউ নেই। কেউ টেনে ধরে নিয়ে আমার সাইকেল। টর্চ জ্বালিয়ে পিছনের চাকা পরীক্ষা করলাম, না, কিছুই হয়নি। আবার সাইকেলে চললাম, বিসমিল্লাহ বলে প্যাডেল চালালাম। কোনো লাভ হলো না। সাইকেল সেই আগের মতোই ভারী, কিছুতেই এগোতে চায় না। এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি গ্রামের দিকে এগিয়ে যাবার। একটু একটু করে এগিয়েও যাচ্ছি। গ্রামের সীমানায় প্রথম বাড়িটা দেখা মাত্র সাহস আরও বেড়ে গেল। শরীরের যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সেই বাড়ির উঠানে এসে থামলাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পিছনের চাকায় লাথি। শব্দ শুনে বাড়ির মালিক বের হলেন। আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পেয়েছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা হলাম বাড়ির দিকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।